السلام عليكم ورحمة الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. أما بعد وقال الله تعالى في كلامه المجيد اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد من الله ومغفرة من الله ورضوانا وما الحياة الدنيا إلا متاع الغرور. आगाह अपने मौत से कोई बशर नहीं, आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल भर की खबर नहीं। आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है पल की खबर नहीं। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা সারা বিশ্বে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সহস্র প্রশংসা আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, দয়ার নবী, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে 25শে ভাদ্র এবং ইংরাজি 12ই সেপ্টেম্বর এবং আরবি মাস হলো রবিউল আউয়াল মাসের আজকে 19 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সব দিক দিয়ে আমরা ভালো আছি। প্রবলেম শুধু একটা জায়গায়, যে ইমানের দিক দিয়ে, আখিরাতের দিক দিয়ে আমরা অনেক গাফিল রয়েছি, অসতর্ক রয়েছি, অথচ আখিরাত আমাদের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। মরণ, মৃত্যু খুব তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। ক্রমাগতভাবে মানুষের জীবনের আয়ুগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর জাহান্নাম, যে জাহান্নাম, সেই জাহান্নামের জন্য আমরা প্রস্তুতি না করতে পারলে জাহান্নামও আমাদের জন্য, আমাদেরকে ধরার জন্য, আমাদেরকে পাকড়াও করার জন্য, আমাদেরকে গ্রেফতার করার জন্য ফাঁদ পেতে বসে আছে, ওত পথে বসে আছে। যে তুমি এই দুনিয়া থেকে ছেড়ে একবার আসো, তারপরে তুমি বুঝতে পারবে কি মজাটা এখানে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য, পাকড়াও করার জন্য ওত পেতে ঘাত লাগিয়ে বসে আছে। কোরআনে এসেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে মুজরিমকে ধরার জন্য, গুনাহগার ব্যক্তিকে ধরার জন্য, অপরাধীদেরকে ধরার জন্য। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থই হলো ঘাত পেতে বসে থাকা, পথ পেতে বসে থাকা। যেমন শিকারী
শিকারকে ধরার জন্য ওট পেতে বসে থাকে, ঠিক ওই রূপই আল্লাহ কোরআন মাজিদে সূরা নাবাতে রাসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের ব্যবহার করেছেন, যে জাহান্নামী অপরাধীদেরকে ধরার জন্য ওট পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহ বিদ্রোহী হবে, আল্লাহর পথে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, তার দ্বীনকে সমুন্নত করতে যারা বাধার সৃষ্টি করবে, যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের জন্য, সেই বিদ্রোহীদের জন্য সেটা হবে আবাসস্থল, থাকার একটি জায়গা। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আর একবার যদি বিদ্রোহীরা, সেই অপরাধীরা বা গুনাহগার ব্যক্তিকে জাহান্নাম পাকড়াও করে নিতে পারে, একবার যদি কোনো বিদ্রোহী ব্যক্তি জাহান্নামে চলে যায়, সেখানে তাকে যুগ যুগ ধরে থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে। আহকাবা এই শব্দের অর্থ হলো যুগ, যুগের পর যুগ, মানে জাহান্নামে একটার পর আরেকটা যুগ শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, যুগের কোনো সীমা পরিসীমা নাই, একটা যুগ শেষ হয়ে যাবে আরেকটা যুগ চালু হয়ে যাবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আর অন্য জায়গায় বলেছেন লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে যখন মানুষ জাহান্নামে চলে যাবে, তখন সেখানে আর মৃত্যুও হবে না, আর জীবন বেঁচে তো থাকবে, কিন্তু মৃত্যুর কোনো নাম ও নিশানা হবে না। যখন মানুষেরা জাহান্নামের তীব্র আযাব এবং তার ক্ষিপ্রতা সহে সহে যখন তারা একদম পেরেশান হয়ে যাবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু আজকে কামনা করো না, হাজার মৃত্যু কামনা করো, তোমার আজকের দিনে আর মৃত্যু হবে না। মানে জাহান্নামে চলে গেলে মৃত্যুর আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে পশুর আকারে, মানুষের আর মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, লাবিসিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে। সেটা কার আবাসস্থল হবে? বিদ্রোহীদের, গুনাহগারদের, অপরাধীদের আবাসস্থল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এই পৃথিবী, এই দুনিয়া কিছুই নয়। দুনিয়াটা কি? যেই দুনিয়াকে পাবার জন্য, যেই দুনিয়ার মোহে এত কিছু আমরা করি, এত কিছু আমরা এই দুনিয়ার জন্য করি, দুনিয়াকে হাসিল করার জন্য। কবি কি সুন্দরভাবে বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউন ওয়া মান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিছলা কাবিদিন আলাল মা খানাতুহু ফুরুজুল আসাবি'i। দুনিয়ার যে জীবনটা, যে সময়টা আমি অতিবাহিত করেছি, সেটা আমার স্বপ্ন ছিল, আর যেটা সামনে যেটা আছে সেটা শুধু আমার আশা ও আকাঙ্ক্ষা আছে। পরবর্তীতে আমি এতটুকু অর্থ সম্পদ উপার্জন করব, এটা করব, অমুক করব, তমুক করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমি বেঁচে আছি। আর এই ভবিষ্যৎ এবং ফিউচারের মাঝে যে সময়টি বর্তমান, কবি বলছেন বর্তমান তো কোনো সময় নয়, এক সেকেন্ড পরে সেটা অতীত হয়ে যাচ্ছে। বর্তমান কোনো সময় নয়, বর্তমানের সময়টা ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি আপনি যদি কাজে লাগাতে পারি, তাহলে সেই বর্তমান, সেই সময়টি কাজে লাগবে, নচেৎ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কবি বলেছেন দুনিয়া কি? দুনিয়া হলো যেমন এক ব্যক্তি সমুদ্রের শৃঙ্গে ভ্রমণ করতে গেছে, সমুদ্রের তীরে গেছে, সেই ব্যক্তি দুই হাত ধরে পানি খামচাইয়ে ধরতে চাচ্ছে। যদি আমি আপনি পানিকে যদি খামচিয়ে ধরতে চাই, পানি যেমন আমার হাতের নাগালে আসবে না, আমার হাতের আঙ্গুলগুলো দিয়ে পানি আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এই রকম হলো দুনিয়া। দুনিয়াকে আমি যতই ধরতে চাই, যতই আমি আঁকড়ে ধরতে চাই, দুনিয়া আমাকে ধোঁকা দিয়ে এসে আমার আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন পানিগুলো চলে যাচ্ছে, সেইভাবে দুনিয়া আমাকে ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য বলেছেন কবি, ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিছলা কাবিদিন আলাল মা খানাতুহু ফুরুজুল আসাবি'i। যে ব্যক্তি পানিকে খামচিয়ে ধরতে চায়, পানি যেমন তার আঙ্গুলের ফাঁস দিয়ে যেমন তাকে ধোঁকা দিয়ে চলে যায়, এই রকম হলো দুনিয়া। দুনিয়াদার ব্যক্তি দুনিয়াকে বন্ধু বানাতে চায়, সেই দুনিয়া নামক বন্ধু তাকে একদিন ধোঁকা দিয়ে দেবে। আমার বন্ধুগণ,
তাহলে দুনিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলেছেন, ও আমার বান্দারা দুনিয়া কি শুনে নাও, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া জিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জেনে নাও দুনিয়া হলো খেল তামাশা, এবং দুনিয়া হলো সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা, মানে শোভা। দুনিয়া হলো একটি খেল তামাশা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গর্ব, সন্তান সন্ততি এবং অর্থ সম্পদে একে অপরকে অতিক্রম করে যাওয়া ছাড়া আর কিছুই নয়। মানে দুনিয়া হলো একটি ধোঁকার জায়গা, খেল তামাশা। যেমন ছোট ছোট বাচ্চারা বিকাল বেলায় খেলতে লাগে, খেলার ছলে তারা কি করে, ধুলো মাটি দিয়ে বাড়ি তৈরি করে, পাত্র তৈরি করে, বিভিন্ন রকমের খেলনার জিনিস তৈরি করে। যখন সূর্য যখন অস্তমিত হয়ে যায়, অন্ধকার যখন আচ্ছন্ন হয়ে যায়, সেই ছোট ছোট বাচ্চাগুলো তার যত্ন করা বাড়িঘর বালু দিয়ে যে বাড়ি সে অনেক যত্ন করে তৈরি করেছিল, সন্ধ্যা আচ্ছাদিত হওয়ার পরে সে কি করে, সেই ধুলোর বাড়ি বানানোকে সে লাফ দিয়ে নিজের পা দিয়ে ধ্বংস করে দেয়। তারপরে সে নিজের বাড়ি গন্তব্য স্তরে চলে যায়। ঠিক এই রকম হলো দুনিয়া। দুনিয়া হলো ঠিক এই রকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইবুন, দুনিয়া হলো খেল তামাশা, ওয়া জিনাতুন, আর বাহ্যিক চাকচিক্য। আমি যা দেখছি, সুন্দর বাড়ি, সুন্দর অট্টালিকা, সুন্দর গাড়ি, সুন্দর কাপড়, এসব হলো দুনিয়ার চাকচিক্যতা আমার বন্ধুগণ। আর আল্লাহ বলছেন, ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, আর তোমাদের মধ্যে একে অপরের কম্পিটিশন করা। আমার সম্পদ বেশি আছে, আমার ধন বেশি আছে, আমার সম্মান বেশি আছে, আমার গোষ্ঠী অনেক বড়, আমার বড় স্ট্যাটাস আছে, এইরকম করে একে অপরের মধ্যে কি করা, গর্ব করা, অহংকার করা। আমার সন্তানাদি বেশি, আমার বেশি শক্তি আছে, আমার লাঠির বেশি জোর, এইরকম ভাবে একে অপরের মধ্যে আমরা কি করি, কম্পিটিশন করি। আল্লাহ বলছেন এটা ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করা। আল্লাহ বলছেন, কি সুন্দর উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তোমাদের এই দুনিয়ার দৃষ্টান্ত শুনে নাও আমার বান্দাগণ। কামাথারি গাইসিন, সেই বৃষ্টির মতো যে আকাশ থেকে বৃষ্টি হয়, শান্তিপূর্বক বৃষ্টি হয়। আজাবাল কুফার, আর কৃষক বন্ধুগণ সেই পানি দেখে, আকাশের সেই নির্মল পানি দেখে খুব খুশি হয়। এই জন্য যে তার যে জমিনে সে যে বীজ বপন করেছে, যে ফসল লাগিয়েছে, খুব সুন্দর হবে। আকাশের কোনো দুর্যোগ নাই, কোনো ঝড় নাই, তুফান নাই, এই দেখে কৃষক বন্ধু খুব খুশি আছে। এবার তো আমার লিচুগুলো, গাছের বাগানের লিচু খুব সুন্দর হবে, আমের বাগানে আম খুব ভালো ধরবে, এই সে ভালো খুশি হয়ে গেছে। সেটা দেখে তার মন খুব উদ্বিগ্ন যে খুব ভালো সম্পদ হবে। কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পদগুলো, ফলগুলো পেকে গেছে, ধান পেকে গেছে, গম পেকে গেছে, আম পেকে গেছে, লিচু পেকে গেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটি বিপর্যয় নাজিল করে দিলেন। আর সমস্ত সম্পদগুলো কি হয়ে গেল, ফলাদিগুলো নষ্ট হয়ে গেল, ফসলের ক্ষতি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রকম হলো দুনিয়া। তুমি যতই দুনিয়া কামাও, যতই তুমি সম্পদ বানিয়ে নাও, সম্পদের অট্টালিকা করে নাও, যতই তুমি অর্থ সম্পদ কামনা করো, বাসনা করো, যত কিছু করে নাও, তোমার যখন এই দুটো চোখ বন্ধ হয়ে যাবে, শ্বাস যখন স্তব্ধ হয়ে যাবে, তখন তোমার আর কিছুই থাকবে না, তোমার বলে আর কিছুই থাকবে না। তোমার প্রিয় সন্তানেরা, তোমার চোখের পুতলারা, তোমার জায়দাদ, তোমার সম্পত্তি নেওয়ার জন্য একে অপরে তারা কি করবে, ঝগড়া বিবাদ চালু করে দেবে। বড় ছেলে বলবে, আমাকে নিচের ঘরগুলো দাও, মেজো ছেলে বলবে, না আমি নিজের ঘর নিব, অমুক সম্পদটা আমি নিব। তোমার ব্যাপারে তারা কোনো স্মরণ করবে না যে আমার বাবা, আমার মা এত কষ্ট করে আমাদের জন্য এই সম্পদগুলো তারা ছেড়ে গেছে, তাদের জন্য আমরা কিছু ব্যয় করি, কিছু খরচ করি, যাতে করে আমার মাতা পিতার কি হয়,
মাগফিরাত হয়, বকশিশ হয়। আমার মা বাবার ছেড়ে যাওয়া সম্পদে আমার মা বাবার হক রয়েছে, তোমার ছেলে সেটা বুঝবে না, সেটা খতিয়ে দেখবে না। এই জন্য নিজের জীবদ্দশায় দুনিয়াতে থেকে নিজের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে আল্লাহ বারবার নিজের বান্দাদেরকে তাগিদ করেছেন যে আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদার বান্দারা আমার, তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, সাদাকা করো। সেই দিনটা আসার পূর্বে, যেই দিন কোনো বন্ধুত্ব কোনো কাজে লাগবে না, কোনো আত্মীয়তা কোনো কাজে লাগবে না, কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না। এমনকি এই দুনিয়া সমপরিমাণ তোমার যদি সম্পদ থাকে এবং তার ডবল যদি আরো সম্পদ তোমাকে দেওয়া হয়, সেই সম্পদ দিয়ে যদি কাল কিয়ামতের দিনে জাহান্নামের 1 মিনিট আগুন থেকে বাঁচার জন্য যদি ফিদিয়া দিতে চাও, বদলা দিতে চাও, তোমার সেই সম্পদ কোনো ক্রমেই গ্রহণ করা হবে না। লাম তুকবাল তাওবাতুহুম, তোমার সেই তওবা, তোমার সেই মাল সম্পত্তি গ্রহণ করা হবে না। আমার বন্ধুগণ, তাহলে সম্পদ করে সম্পদের মোহে এত যে গুনাহের কাজ করছি, এত যে সম্পদ অর্জন করছি, সে সম্পদ আমার আপনার কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই দুনিয়াতে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ভালো ঋণ দেবে, তাদের সেই অর্থ সম্পদ আমার কাছে কাজে আসবে। তোমার অর্থ সম্পদ দিয়ে যদি তুমি আমাকে কারদে হাসানা দিতে পারো, ভালো ঋণ দিতে পারো, উত্তম ঋণ দিয়ে যেতে পারো, তাহলেই তুমি কিয়ামতের দিন সেই তোমার ভালো ঋণের বদলা আরো অনেক গুণ বেশি করে ফিরিয়ে পাবে। মাযাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেবে, কোন গরিব অসহায়, কোন দুঃখ আপদে বিপদে পতিত ব্যক্তিকে দুনিয়ার জীবনে কি করবে? তাকে সাহায্য করবে। আল্লাহর রাস্তা বিভিন্ন রাস্তা হতে পারে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গোরস্থান, যে কোনো দিনের খাতে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের নিয়াতকে শুদ্ধ করে যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি দান করেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ার জন্য যদি খরচ করেন, আপনি যদি কোনো আলেমকে এই জন্য যদি দান করেন, সেই আলেম অভাবী আলেম, আমি তাকে দান করলে সে সচ্ছল হবে, দিনের কাজ করতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায়, মানুষ যখন দুনিয়া থেকে ছেড়ে যায়, তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে, 3টি আমল এইরকম, যেগুলো যদি আপনি নিজের জীবদ্দশায় করে যেতে পারেন, কাল কিয়ামতের দিন পর্যন্ত আপনার সেগুলো কাজে আসবে। সেটা হলো কি? প্রথম হলো যে ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়া, চলমান সাদকা। আপনি মসজিদ করে দিয়েছেন, কূপ খনন করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, জনকল্যাণ এইরকম মানুষের কাজে আসে, জনকল্যাণে কোনো কাজে আসে, এইরকম কোনো কাজ করে দিয়েছেন। গোরস্থান, কবরস্থান, সেখানে মুসলমানদেরকে দাফন করা হয়, সেখানে আপনি মাটি দিয়েছেন, সেখানে আপনি বাউন্ডারি করে ঘেরাও করে দিয়েছেন, কোনো জনকল্যাণমূলক কাজ করে দিয়েছেন। এক কথায় যেটা চলমান সাদকা, যতদিন পর্যন্ত সেই কবরস্থানে সেই বাউন্ডারিতে ঘেরা থাকবে, আপনার দেওয়া মাটি সেখানে থাকবে, কাল কিয়ামতের একটি দিন বাকি থাকা পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় নেকি পৌঁছাতেই থাকবে। আর দ্বিতীয় হলো এমন এক সন্তান যে আপনি দুনিয়াতে তাকে দিনের শিক্ষা দিয়েছেন, ভালো সভ্য তাকে বানিয়েছেন, আদব কায়দা শিখিয়েছেন, দিনের প্রতি তাকে চালিয়েছেন, উত্তম আদর্শ দিয়েছেন। এইভাবে করে সে আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কোরআন কি কোরআন সে জানে, হাদিস জানে, মানে হলো দ্বীনমূলক সে কাজ করে, দিনের উপর সে চলে, এইরকম শিক্ষা আপনি তাকে দিয়েছেন। সেই বাচ্চা, সেই ছেলে যদি আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করো,
আল্লাহ দুনিয়াতে আমার মা বাবা অনেক কিছু করেছে, অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, নামাজের মুসাল্লায় বসে সেজদায় গিয়ে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রাতের তাহাজ্জুদে আপনার জন্য দোয়া করবে, চলার পথে আপনার কথা স্মরণ করলে আপনার জন্য দোয়া করবে, মরে গেছেন মৃত হয়ে চলে গেছেন আপনার কবরস্থানে গিয়ে দুই হাত তুলে দোয়া করবে, কিছু বলতে না পারলেও বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করো, এটাই যথেষ্ট হবে। এইভাবে করে আপনার নেক সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, এইরকম নেক সন্তান। আর অপর আরেকটি কি, এমন ইলম এমন বিদ্যা আপনি শিক্ষা অর্জন করেছেন, যেই বিদ্যা আপনি অপরকে শিখিয়ে গেছেন। আমি শিখেছি, আমি অন্যকে শিখিয়েছি, আমার ছাত্র আরো অন্যকে শিখিয়েছে, এইভাবে করে যে সিলসিলা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন এই সিলসিলা চলতে থাকবে আমল নামায় তার নেকি পৌঁছাতেই থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি করে দান করতে হবে। এবার কথা হলো, সব থেকে বেশি দান পাওয়ার হকদারকে, সব থেকে দান পাওয়ার হকদারকে, কাকে আমি দান করব, কোথায় দান করব, সব থেকে বেশি কাকে দান করা যেতে পারে? প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সব থেকে বেশি যে তোমার দান পাওয়ার অগ্রাধিকার হক রয়েছে সেটা হলো তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই হতে পারে, তোমার ভাতিজা হতে পারে, তোমার ফুফা হতে পারে, তোমার ফুফি হতে পারে, তোমার খালা হতে পারে, তোমার খালু হতে পারে, মামা হতে পারে, মামি হতে পারে, এইরকম যত তোমার আত্মীয় রয়েছে, এক কথায় নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে আগে দান করতে হবে। বিশ্বনবী বলেছেন তাদের আগে খোঁজ নাও, তাদেরকে দান না করে তুমি যদি 10 লক্ষ টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে একটি মসজিদ বানিয়ে দাও, আর তোমার নিজের আত্মীয় যদি সে আপদ বিপদে থাকে, তার সংসার চলে না, সে কষ্টে থাকে, এই রকম দান কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ ভালো করে শুনে নিন, সব থেকে আগে অগ্রাধিকার যে পাবে সেটা হলো নিকট আত্মীয়, তোমার ভাই হতে পারে, তোমার যে কোনো রিশতেদার হতে পারে, তাদেরকে আগে দেখতে হবে। তারপরে গ্রামের যারা আপদে বিপদে রয়েছে, অভাবগ্রস্ত রয়েছে, তাদের খেয়াল খোঁজ নিতে হবে। অনেক ব্যক্তি এরকম রয়েছে যারা ট্রিটমেন্ট করতে পারে না, অসুস্থতার কারণে, অর্থ নেই, সম্পদ নেই, কিন্তু আমি দেখতে পাই তাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করে না। করকরিয়া টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে এনে মসজিদে দিয়ে দেয়, মাদ্রাসাতে দিয়ে দেয়, অন্য কাজে দিয়ে দেয়। কান খুলে শুনে নিন, দান করুন। দান করা খুব ভালো কাজ, মসজিদ বানান, মাদ্রাসা বানান, কবরস্থান, গোরস্থান, যে কোনো কল্যাণমূলক কাজে টাকা ব্যয় করুন, ঠিক আছে, কিন্তু সব থেকে বড় যে হক রাখে সেটা হলো মিসকিন, অভাবী লোক। কোরআনে বহুবার এই জায়গায় এই কথা এসেছে, যেখানে যেখানে দান করার কথা এসেছে সর্বপ্রথমে মিসকিন, ইয়েতিম, তারপরে অন্য কোনো খাতের কথা এসেছে। এই জন্য কোরআনের এই কথাকে এভয়েড করা যাবে না, কোরআনের এই কথাকে ছেড়ে দেওয়া যাবে না। প্রথমে মিসকিনের হক, তারপরে ইয়েতিমের হক, তারপরে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাতের কথা বলেছেন। সেখানে যদি আপনি না পান, কাউকে যদি বুঝতে না পারেন, তাহলে আপনি কোনো জনকল্যাণমূলক কাজে সেটাকে ব্যয় করতে পারেন, যেমন কবরস্থানে, যেমন মাদ্রাসাতে, যেমন মসজিদে, এইভাবে করে আপনি দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদেরকে দানের প্রতি উৎসাহ দিয়েছেন আর বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল, সন্তান, সন্ততি এটা হলো শুধু দুনিয়ার সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর উত্তম কর্ম, ভালো কাজ, সৎ আমল, সেটা আল্লাহর কাছে বাকি থাকবে। তা ব্যতীত আপনার সন্তান সন্তানাদি, আপনার মাল, কোনো কিছুই কালকে আমাদের দিন কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে জনকল্যাণমূলক কাজ করতে হবে। আর দিন ওয়ান নাসিহা কুল্লা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। রাসূল বললেন যে দিন হচ্ছে খায়ের খাইর নাম। বলা হলো খায়ের খাই কার জন্য করব? রাসূলুল্লাহ সাল্লাম বললেন আল্লাহর জন্য, তার নবীর জন্য, তার কিতাবের জন্য, এবং আম জনসাধারণের জন্য, এবং মুসলমানদের নেতাদের জন্য। তো আম জনসাধারণমূলক কাজ করাও এটাও হলো দিনের মধ্যে সৎ কাজ করার শামিল। আর দিনের কাজে সৎ কাজ করার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই এটাতে হিস্সা নেবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে
পুরুষ এবং নারী সৎ আমলে হিস্সা নেবে, সৎ কাজে তারা সহযোগিতা করবে, সে যদি মুমিন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জায়গা দিবেন, উত্তম থাকার জায়গা দিবেন। আর জান্নাতের চেয়ে উত্তম জায়গা আর কোনো কিছু নেই। হাদিসে এসেছে জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, জান্নাতের গেটে লেখা দেখতে পাবে, যে লেখা আছে যে কেউ যদি সাদকা করে, দান করে, তাহলে তার সাদকাকে 10 গুণ থেকে 18 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই কথাটা জান্নাতের গেটে লেখা দেখতে পাবে। তাহলে দান করা, সাদকা করা কত বড় একটা সৎ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে 2টি ফেরেশতা নাজিল হয়। একটি ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, যারা দান করে, সাদকা করে, তাদের অর্থ সম্পদে তুমি বরকত দাও, তাদের আরো বাড়িয়ে দাও। অপর একটি ফেরেশতা বলে, যারা বখিলতা করে, যারা কৃপণতা করে, তাদেরকে তুমি ধ্বংস করো। ফেরেশতারা যদি আপনাদের জন্য, আমার জন্য এইভাবে দোয়া করে, তাহলে কত বড় কথা। আমরা বলছি কেন আমার রুজি রিজকে বরকত হয় না, আজ কেন হাহাকার, এত লক্ষ লক্ষ টাকা আছে তবুও ব্যক্তিকে দেখতে পাই হাহাকার। অথচ আমরা আলেমরা মসজিদে থাকি, খুব অল্প বেতনে থাকি, আমাদেরকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কারণ হলো যে আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। এই জন্য আমি বলবো যে অর্থ সম্পদ কিছু না, যদি আপনি অল্প সম্পদে মেনটেন করে নিতে পারেন এবং সৎ পথে চলেন, হালাল পথে চলেন, এই সম্পদে বরকত হবে। তার মানে হলো আপনার অসুস্থতা হবে না, আপনি বিপদ আপদে পড়বেন না। লাখ লাখ টাকা, ছেলের ক্যান্সার, মেয়ের ক্যান্সার, স্ত্রীর ক্যান্সার, আরও কি কি অসুখ, আর তার এই আপদ বিপদে যায় না। আর এই অর্থ সম্পদ কামানো, তার কামনা বাসনা তার থেকে দূর হয় না। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। অসহায় পড়েছেন, আপদে বিপদে পড়েছেন, মসজিদে আসুন, 2 রাকাত সালাত আদায় করুন, সেজদাতে আল্লাহকে বলুন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি যা ভুল করেছি, অর্থ সম্পদ যা আমি কামিয়েছি সব ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর মসজিদে এসে এইভাবে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের বিগত দিনের সব কিছুর ক্ষমা আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা তোমার উপরে, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, সুদ খেয়েছো, ঘুষ দিয়েছো, অন্যায় অত্যাচার করেছো, জুলুম নির্যাতন করেছো, যেভাবে অর্থ সম্পত্তি উপার্জন করেছো, আর তুমি মায়ুস হয়ে গেছো, মনে হয় আমি জাহান্নামে চলে যাব, মনে হয় আমার আর কোনো আশা নাই, কোনো ভরসা নাই। আল্লাহ বলছেন, না না না, আমার দিকে ফিরে আসো। আমি গফুরুর রহিম, মাফ করার জন্য প্রতিদিন আমি নিজের আসমানে এসে তোমাকে রাত্রিবেলায় ডাকি, ও আমার প্রিয় বান্দা, আমার কাছে ক্ষমা চাও, মাগফিরাত চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মুমিনরা কোনোদিন নিরাশ হতে পারে না, হতাশ হতে পারে না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। গমগীন হওয়ার, পেরেশানি হওয়ার কোনো কথা নাই, কোনো জায়গা নাই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালাম ফিরআউন পিছনে, সামনে নীলনদ, বাঁচার কোনো উপায় নাই। তার সাথে সঙ্গীরা বললেন, ও মুসা, কোথায় নিয়ে এলে? এবার তো এর থেকে আমরা অনেক বিপদে পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে যাব, ফিরআউনের সৈন্যদল আমাদেরকে কচুকাটা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, মক্কার মানুষদের অত্যাচারে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, হিজরত করে যাচ্ছেন। গারে সৌরে গিয়ে আশ্রয় নিয়েছেন একটি গর্তে। নবীকে খোঁজার জন্য মক্কার কাফেরেরা নবী চারিদিকে তারা দেখছে, সেই গর্তের কাছেই তারা পৌঁছে গেছে। আবু বকর ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধরে নিব, আমরা তো পাকড়াও হয়ে যাব। রাসূল বলছেন, কখনোই নয়। কি বললেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ধারণা, এই তাওয়াক্কুল, এই বিশ্বাস, এই ভরসা, এই আকীদা, এই বিলিফ যদি আপনি নিয়ে দুনিয়াতে চলতে পারেন, আমি চলতে পারি, সমাজ শুধরে যাবে, রাষ্ট্র শুধরে যাবে, আমাদের সমস্ত হাহাকার, আপদ বিপদ দূর হয়ে যাবে। লাঞ্ছনা গঞ্জনা কোনো কিছু আমাদেরকে স্পষ্ট করতে পারবে না। শর্ত হলো বিশ্বাস। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়েও না, গমগীন হয়েও না, হতাশ হয়েও না, তোমরাই সর্বযুগে সম্মানের উচ্চ ঈশ্বরে তোমরা আসীন থাকবে, যদি তোমরা কি হতে পারো, ইমানদার হতে পারো। আমার বন্ধুগণ, শেষে বলতে চাই, আমাদের কবরস্থান মানে
আমরা সবাই একদিন আমাদেরকে সেখানে বাসা বাঁধতে হবে, সেই জায়গাটা আমাদের ঘর হবে। তো সেই কবরস্থানকে ঘিরার জন্য আমরা সমাজ থেকে কোনো টাকা তুলছি না, সমাজ থেকে কারো এটা ধার্যিত করে দেয়নি যে আপনি দেন। এটা আম একটা সাদকায় জারিয়া, যেটা আমি কথা বললাম, আপনাদেরই সেটা জনকল্যাণমূলক কাজ, সেই কাজে আপনারা বেশি করে হিস্সা নেবেন। বাউন্ডারি ঘিরা হবে, বাউন্ডারির কাজে আপনি বেশি বেশি করে অর্থ সম্পদ দিয়ে এই কাজটাকে আগিয়ে দেওয়ার আপনি কি করবেন, কাজে হিস্সা নেবেন। আর আমি এই মেম্বার থেকে আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আল্লাহ এই কাজে যারা যারা হিস্সা নিবে এবং যারা নিতে পারবে না কোনো বিপদ আপদের জন্য, সবাইকে আল্লাহ তুমি কি করো, এই দানে, এই সাদকায়, এই জনকল্যাণমূলক কাজে সবাইকে তুমি কি দাও, হিস্সা নেওয়ার, এবং তুমি তাদেরকে বরকত দাও, তাদেরকে ভালো রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করেন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু।